তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত নির্বাচন দেওয়া হবে না, এ কেমন ঘোষণা দিলেন ড ইউনূস? খালেদা জিয়াকে লন্ডনে নিতে মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। তারেক রহমানের দেশে ফেরা, নির্বাচন ও প্রধান উপদেষ্টার সংকেত, বাংলাদেশের রাজনীতিতে বিস্ফোরণধর্মী নতুন সমীকরণ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আবারও উত্তপ্ত। দীর্ঘদিন ধরেই দেশে রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক কাঠামোর রদবদল এবং ক্ষমতার কেন্দ্রে নতুন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলছে। জনগণ, আন্তর্জাতিক মহল, রাজনৈতিক দল সবার নজর এখন একটাই প্রশ্নে আটকে আছে: জাতীয় নির্বাচন কখন এবং কিভাবে হবে? আর এই প্রশ্নটিকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে প্রধান উপদেষ্টা ড ইউনূসের সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন তারেক রহমান দেশে না ফিরলে নির্বাচনের সুষ্ঠু প্রস্তুতি এবং সব পক্ষের আস্থা নিশ্চিত করা কঠিন। যদিও তিনি সরাসরি কোনো ঘোষণা দেননি, তার ভাষার ভেতরকার সুর স্পষ্টতই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। কেউ বলছেন এটি একটি কৌশলগত সতর্কবার্তা, কেউ বলছেন চাপ সৃষ্টির কৌশল, আবার কেউ বলছেন এটি হয়তো বাস্তব রাজনৈতিক সংকটেরই স্বীকারোক্তি। এদিকে আরেক আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন খালেদা জিয়া, যিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা রাজনীতিতে নতুন চাপ সৃষ্টি করেছে। বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তগুলো এখন অনেকটাই নির্ভর করছে তারেক রহমানের উপর, আর তার দীর্ঘ অনুপস্থিতি দলকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এই পুরো প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক পরিমণ্ডল যেন আরও ঘন কুয়াশার মধ্যে ঢুকে গেছে। প্রধান উপদেষ্টার ইঙ্গিত, সংকেত নাকি চাপ? ড ইউনূস তার সাম্প্রতিক বক্তব্যে বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে সব দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে সরাসরি আলোচনা জরুরি। এই বক্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন ব্যাখ্যার জন্ম দিয়েছে। তাদের মতে এটি দুটি দিক নির্দেশ করে। প্রথমত, সরকারও বুঝতে পেরেছে যে আস্থা তৈরি ছাড়া নির্বাচন হলে তা আবারও বিতর্কিত হবে। দ্বিতীয়ত, বিএনপির বর্তমান অবস্থা নেতৃত্বহীনতার সংকটে আছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না থাকলে যে সংকট আরও গভীর হতে পারে তা সরকার ও উপদেষ্টা পরিষদ উভয়েই বুঝতে পারছে। এখন প্রশ্ন আসে, এটি কি নির্বাচনের সময়সূচি নিয়ে সরকারের নতুন কোনো কৌশল? কিন্তু সরকারি শীর্ষ পর্যায় বলছে নির্ধারিত সময়েই নির্বাচন হবে। তারা দাবি করছে প্রধান উপদেষ্টা কেবল পরিস্থিতির একটি অংশ তুলে ধরেছেন, কোনো নৈতিক সিদ্ধান্ত নয়। তবুও জনগণের মাঝে আলোচনার মাত্রা এতটাই বেড়ে গেছে যে সরকারের কথাকে অনেকে সন্দেহের চোখে দেখছেন। কেন তারেক রহমান এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? বিএনপি বহুদিন ধরেই তারেক রহমানের নেতৃত্বেই রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে। তিনি দীর্ঘদিন বিদেশে থাকলেও দলের সংগঠন, নীতি, কৌশল ও আন্দোলন সবকিছুর কেন্দ্রবিন্দু তিনি। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, ১. নির্বাচনে অংশ নেবে কি না নেবে এই সিদ্ধান্তে তারেক রহমানের অনুমোদন ছাড়া বিএনপি এগোবে না। ২. দলের ভেতরে তারেক রহমান বিরোধী কোনো শক্তি নেই, সব পক্ষ তাকেই প্রধান নেতা হিসেবে মানে। ৩. তার অনুপস্থিতি দলকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে ফেলেছে। ৪. দেশে ফিরলে বিএনপি তাৎক্ষণিকভাবে নতুন উদ্যম ও সংগঠনগত শক্তি ফিরে পেতে পারে। তবে ফিরলে যে আইনি প্রক্রিয়া, নিরাপত্তা বা রাজনৈতিক ঝুঁকি তৈরি হতে পারে, সেটিও দলকে উদ্বিগ্ন রাখছে। ঠিক এই বাস্তবতায় প্রধান উপদেষ্টার বক্তব্য বিএনপির জন্য এক ধরনের চাপও তৈরি করেছে। দলের সাধারণ কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব সবাই এখন একই প্রশ্ন করছে: তারেক রহমান কি এখন দেশে ফিরবেন? বিএনপির ভেতরে নতুন গুঞ্জন, তারেক রহমান না এলে কি সিদ্ধান্তহীনতা আরও বাড়বে?
বিএনপির ভেতরকার সূত্রভিত্তিক আলোচনাগুলোতে দেখা যাচ্ছে দলের অনেক সিনিয়র নেতা মনে করছেন জাতীয় নির্বাচন যদি স্থগিত হয় তবু দলের কৌশল নির্ধারণে তারেক রহমানের দেশে ফেরা সময়ের দাবি। কারণ আন্দোলন দুর্বল হচ্ছে, সংগঠন অস্থির, খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকট সৃষ্টি করছে। আন্তর্জাতিক মহল বিএনপির সিদ্ধান্ত জানতে চাইছে, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো আলোচনাতেই দল এগোতে পারছে না। ফলে অনেক নেতা এখন প্রকাশ্যেই বলছেন তারেক রহমানের অনুপস্থিতি রাজনৈতিক বাস্তবতাকে আরও জটিল করছে। তাহলে নির্বাচনের ভবিষ্যৎ কি? প্রধান উপদেষ্টার বক্তব্যের পর ৩টি সম্ভাবনা নিয়ে দেশ জুড়ে আলোচনা হচ্ছে। ১. নির্বাচন নির্ধারিত সময়েই হবে, বা বিএনপি অংশ নিক বা না নিক। এটি সরকারের পছন্দের পথ বলে অনেকে মনে করেন, কিন্তু অংশগ্রহণমূলক না হলে নির্বাচন আবারও বিতর্কিত হবে। ২. সময় কিছুটা বাড়ানো হতে পারে, যাতে পরিবেশ স্বাভাবিক হয়। এই ক্ষেত্রে বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে এবং তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনাও বাড়ে। ৩. একটি সর্বসম্মত রাজনৈতিক সমঝোতার চেষ্টা, যেখানে সব পক্ষকে আলোচনার টেবিলে আনা হবে। ঠিক এই জায়গাতেই প্রধান উপদেষ্টার বক্তব্যকে একটি কৌশলগত ডাকা হিসেবে দেখা হচ্ছে। জনগণের প্রতিক্রিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তপ্ত, ফেসবুক, ইউটিউব, টিকটক বা টুইটার সব জায়গাতেই সবচেয়ে আলোচিত বিষয় তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত কি সত্যি নির্বাচন স্থগিত থাকতে পারে। জনগণ প্রতিক্রিয়া কয়েক ভাগে বিভক্ত। একদল মনে করছে আন্তর্জাতিক চাপের মুখে সরকার হয়তো সত্যি অপেক্ষা করতে পারে। আরেক দল বলছে একজন ব্যক্তির অনুপস্থিতির জন্য নির্বাচন আটকে থাকা অযৌক্তিক। তৃতীয় দল বলছে বিএনপি নেতার দেশে ফেরা হলে দেশের রাজনীতি আবার ভারসাম্য পাবে। সাধারণ মানুষের কথায়ও বারবার একটি বিষয় উঠে আসছে, দেশে স্থিতিশীলতা ফিরুক, নির্বাচন হোক অংশগ্রহণমূলক, যেন নতুন করে সংঘাত না হয়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজরও এখন বাংলাদেশের দিকে। বিভিন্ন আন্তর্জাতিক মহল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা বারবার বলছে নির্বাচন অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে, সব দলের সঙ্গে সংলাপ জরুরি, রাজনৈতিক পীড়নের অভিযোগগুলো পর্যালোচনা করতে হবে, মানবাধিকার এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এই আন্তর্জাতিক বক্তব্যগুলো প্রধান উপদেষ্টার মন্তব্যকে আরও গুরুত্ব দিয়েছে। তারেক রহমান কি দেশে ফিরবেন? বড় প্রশ্ন। বিশ্লেষকেরা বলছেন তার দেশে ফেরার সম্ভাবনা এখন ৩ দিক থেকে তৈরি হতে পারে। ১. দলীয় প্রয়োজন। বিএনপি যদি নির্বাচনে অংশ নিতে চায়, তারেক রহমানের উপস্থিতি শক্তি দেবে। ২. রাজনৈতিক বাস্তবতা। নির্বাচন বিলম্ব হলে বিএনপির উপর আরও চাপ বাড়বে। ৩. আন্তর্জাতিক কূটনীতি। উভয় পক্ষকেই আলোচনার টেবিলে আনার জন্য মধ্যস্থতাকারীরা তার দেশে ফেরাকে কৌশল হিসেবে বিবেচনা করতে পারে, তবে শেষ সিদ্ধান্ত তারেক রহমানের নিজের। বিএনপি কি নির্বাচনে আসবে? এই প্রশ্ন এখনও খোলা, কিন্তু বিশ্লেষকেরা মনে করেন খালেদা জিয়া, তারেক রহমান, প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক চাপ এবং সরকারের অবস্থান, এই 5টি ফ্যাক্টর নির্ধারণ করবে বিএনপি নির্বাচন করবে কিনা। বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন তারেক রহমান, নির্বাচন, প্রধান উপদেষ্টা, এই ত্রিভুজে আবদ্ধ। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য শুধু একটি বাক্য ছিল না, এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। একদিকে বিএনপির নেতৃত্বহীনতা, অন্যদিকে আওয়ামী লীগ ও সরকারের অবস্থান, তার সঙ্গে আন্তর্জাতিক চাপ, সব মিলিয়ে রাজনীতি এখন গভীর অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। নির্বাচন কখন হবে? তারেক রহমান কি দেশে ফিরবেন? বিএনপি কি অংশ নেবে? সরকার কি সময় বাড়াবে? আন্তর্জাতিক মহল কি চাপ বাড়াবে? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ। বর্তমানে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তা নতুন সম্ভাবনার দ্বারও খুলে দিচ্ছে।
সব পক্ষের অংশগ্রহণ, আস্থার উদ্ধার, সংলাপ এসব নিশ্চিত না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। কিন্তু যদি রাজনৈতিক পক্ষগুলো সমঝোতায় আসতে পারে, তাহলে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরে যেতে পারবে।